আইনজীবী সমিতির সাবেক সভাপতি, দুদুবরের সভাপতি এবং সম্পাদক, এই বারের নিয়মিত প্র্যাকটিশনার এবং বরিশালে যারা আমরা আদালতে কর্মরত আমাদের অভিভাবক অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনূস জিআর 714/2024 মামলায় হাজির হয়েছেন। মাননীয় আদালত সার্বিক বিবেচনায় মামলার গুণাগুণ বিশ্লেষণ করে তাকে পুলিশ রিপোর্ট দাখিল না হওয়া পর্যন্ত জামিন মঞ্জুর করেছেন। আচ্ছা, এই মামলাটি মূলত কি মামলা ছিল? এই মামলাটা ছিল একটা মারামারির মামলা। মারামারির মামলা ছিল 7 বছর আগের ঘটনা। কতজন আসামি ছিল এই মামলায়? এই মামলা আসামি ছিল না আর অন্যান্য আসামিরা হাজির হয়েছে? অন্যরা আগে হাজির হয়েছে, তাদেরকে আগে জামিন দিয়েছে। আর লার্নেড অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ আজকের হাজির হয়েছে, তাকে আজকে জামিন দিয়েছে স্বেচ্ছায়। রাষ্ট্রপক্ষ কি জামিনের কোনো আপত্তি করছে? তারা উভয় পক্ষের শুনানি গ্রহণ করে আদালত মামলার গুণাগুণ বিবেচনা করে জামিন মঞ্জুর করে। গণমাধ্যমের সাথে কথা না বলে তড়িঘড়ি করে চলে যাওয়া, শারীরিকভাবে খুবই অসুস্থ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আপনি জানেন 5 আগস্টের পরে আওয়ামী লীগের যে অবস্থাটি, 5 আগস্টের পরের যে সরকার ছিল সেই সরকার সারা বাংলাদেশে তাণ্ডব করেছে। আপনারা দেখেছেন তারা এমন কোন কাজ নাই যে কাজ তারা না করছে, নির্যাতনমূলক কাজ। সুতরাং সেই কাজ থেকে দূরে থাকার জন্য তিনি আসেন না আদালতে। নিরাপত্তা ছিল না, আমাদের কোনো নিরাপত্তা ছিল না। সারা বাংলাদেশ ছিল একটা কারাগার, তিনি সেই বাংলাদেশের কারাগারে বন্দী ছিলেন। তালুকদার মোহাম্মদ ইউনূস সাহেব, যিনি নৈশ ভোটের সময় বরিশালের এমপিও হয়েছিল, সেই এবং যিনি মনহরণী ডাইনি, ছলনাময়ী ডাইনি শেখ হাসিনার খুব কাছের লোক, নৈশ ভোটে বরিশালের এমপি হয়েছিলেন। আর তিনি আজকে একটা মোকদ্দমার 3 নম্বর আসামি। মোকদ্দমায় জামিন অযোগ্য ধারা ছিল, তিনি আত্মসমর্পণ করেছেন। বিজ্ঞ অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বরিশাল তার জামিন মঞ্জুর করেছেন। আমরা আপত্তি করেছি, বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়েছে, তাকে জামিন মঞ্জুর করেছেন। এই মামলাটা 5 আগস্টের আগের মামলা। এইটা মামলা ছিল যে ওই বিএনপি নেতৃবৃন্দের উপর হামলার মামলা। মামলাটা হয়েছে 7 বছর আগের মামলা। যখন 7 বছর আগে এই ঘটনা, কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পর আমরা এই মামলা করেছি। কারণ যখন এই ঘটনা ঘটেছে তখন বিচার বিভাগ ছিল হুকুমদারির অধীন, পুলিশ ছিল আওয়ামী লীগের লাঠিয়াল, তখন মামলা করা সম্ভব হয়নি। আমরা জামিনের বিরোধিতা করছি, কিন্তু সোনা অ্যারেস্ট করার পদক্ষেপ নেওয়ার এখতিয়ার আমাদের নাই। ওই সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তা, উনি সোনা অ্যারেস্টের আবেদন করতে পারতেন, তিনি অজ্ঞাত কারণে করেন নাই। কি কারণে করেন না আমি জানি না। আপনারা দেখছেন অনুসন্ধান নিউজ 24 টিভি।